আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতুহু। গত কিছুদিন পূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে বিভিন্ন আলেম ওলামা আহমদে মুসলিম জামাত এবং এর প্রতিষ্ঠাতা মির্জা গোলাম আহমদ সম্পর্কে বিভিন্ন আপত্তি উত্থাপন করেছিলেন। এর মধ্যে একজন আলেম সাহেব হচ্ছেন মৌলানা মোহাম্মদ হোসাইন সাহেব। তিনি মির্জা সাহেব সম্পর্কে বিভিন্ন আপত্তি উত্থাপন করেছেন এবং এই আপত্তি উত্থাপন করতে গিয়ে তিনি যে পুস্তকের বরাত দিয়েছেন সে পুস্তকের নাম হচ্ছে নবুয়ত এবং খেলাফত। সকলের উদ্দেশ্যে বলতে চাই, নবুয়ত এবং খেলাফত মির্জা সাহেবের নিজের লিখিত কোনো পুস্তক নয়। এটি বিভিন্ন এটি চারজন বক্তার একটি সংকলিত বক্তৃতা এবং সেই পুস্তকের বরাত দিয়ে তিনি আপত্তি উত্থাপন করেছেন যে মির্জা সাহেব দাবি করেছেন আল্লাহ তালা আমাকে নবী বলে সম্বোধন করেছেন এবং আমি যদি এই দাবিটি প্রত্যাখ্যান করি তাহলে আমার পাপ হবে। একেবারেই সঠিক, মির্জা সাহেবকে আল্লাহ তালা নবী বলে সম্বোধন করেছেন, কিন্তু কেমন ধরনের নবী বলে সম্বোধন করেছেন এটি সকলের জানা প্রয়োজন। আল্লাহ তালা পবিত্র কুরআনে বলেছেন সূরা জিনের 27 নম্বর আয়াতে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফালা ইউজহারু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূলিন। অর্থাৎ যাকে আল্লাহ তাআলা রসুল বলে মনোনীত করেন তার উপর অনেক বেশি ধারায় বা অজস্র ধারায় গায়েবের সংবাদ প্রকাশ করেন। মির্জা সাহেব মূলত এ ধরনের নবী নিজেকে দাবি করেছেন। তিনি বলেছেন আল্লাহ তাআলা তার উপর অজস্র ধারায় গায়েবের সংবাদ বা অদৃশ্যের বাণী প্রকাশ করেছেন, আর এই অনুসারে তিনি একজন নবী। স্পষ্টভাবে বলতে চাই, মির্জা সাহেব কখনোই কোথাও নিজেকে শরীয়তবাহী নবী বা নতুন শরীয়তদাতা নবী হিসাবে নিজের দাবি উপস্থাপন করেননি, বরং তিনি যেখানে নিজেকে নবী বলে দাবি করেছেন সেখানে তিনি নিজেকে একজন পরাধীন নবী বা আনুগত্যের নবী বা শরীয়তবিহীন নবী হিসাবে নিজের দাবি উপস্থাপন করেছেন। আর এই যে শরীয়তবিহীন নবী বা আনুগত্যের নবী, এই কনসেপ্টটা আমরা কই থেকে পাই? এই কনসেপ্টটিও মূলত পবিত্র কোরআন থেকেই নেওয়া, যেখানে আল্লাহ তাআলা সূরা নিসার 70 নম্বরের আয়াতে উল্লেখ করেছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মা ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। অর্থাৎ যারা আল্লাহ তাআলা এবং এই রসুল অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আনুগত্য করবে তারা 4টি পুরস্কার প্রাপ্ত হবে, অর্থাৎ নবী, সিদ্দিক, শহীদ, সালেদের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই আয়াত থেকে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য নবুয়তের দরজা খোলা রেখেছেন, আর তিনি অবশ্যই শরীয়তবিহীন নবী হবেন, কেননা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ফলেই এই নবুয়ত লাভ হচ্ছে। আর মির্জা সাহেব একথা স্পষ্টভাবে বলেছেন যে তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসেননি, বরং আল কুরআনই শেষ যুগের কিয়ামতকাল পর্যন্ত একটি স্বীকৃত এবং শরীয়তবাহী কিতাব। এরপরে নতুন কোনো শরীয়তবাহী কিতাব আসবেও না, আসা সম্ভব নয়, এমন কোনো দাবি মির্জা সাহেব করেননি। কাজেই সকলের কাছে স্পষ্ট হলো মির্জা সাহেবের দাবি ছিল নবুয়তের দাবি, এবং এটি হলো শরীয়তবিহীন নবুয়তের দাবি, এবং এটি হলো আনুগত্যের নবুয়তের দাবি, যেটির কনসেপ্ট আমরা পবিত্র কোরআন থেকে লাভ করেছি। জাযাকুমুল্লাহ।